গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। 2 মাস পর আমি ব্লগটা শুরু করলাম, মানে বড় ব্লগ। যারা আমার মিনি ব্লগ ফলো করো তারা তো জানেই আমি তোমাদেরকে প্রত্যেকটা আপডেটে দিতেই আছি, কিন্তু বড় ব্লগ করার না সুযোগে হচ্ছে না কোনো মতে। আর প্লাস কোনো এরকম মানে মশালাদার ব্লগও পাচ্ছি না যে তোমাদেরকে বড় ব্লগ শেয়ার করবো। কেন এত দিন আমি ব্লগ দিই নেই, 2 মাস, এটা অনেক দিনেই আমার জন্য। তো যাই হোক, আজকে ব্লগটা করার কারণ হলো, তো সামার ভ্যাকেশনে আমি ঘরে আসলাম কিছুদিনের জন্য। তো অনেক দিন ধরেই যে কোথাও যাওয়া হচ্ছে না, মার শরীর খারাপ এই সেই নিয়েই। তো আজকে ভাই বলছে আজকে সানডে আছে, চল আমিও যাব, চল ডিগবই পার্ক থেকে একটু ঘুরে আসি। তো আমরা খাওয়া দাওয়া করে 4টার মধ্যে বের হচ্ছি। ওটা এখন বের হয়ে পড়লাম। চলো সুন্দর করে তোমাদের সাথে ফুল ব্লগটা শেয়ার করবো, মার্কেটার টু ডিগবই পার্ক জার্নি। তো ঠিক আছে, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর সোনা পাপাকে দেখো, এই যে ও তো ফ্রন্ট সাইডেই বসবে, কিছুতেই ও ব্যাক সাইডে বসবে না। তো ওখানে আমরা পেট্রোল পাম্পে আসলাম, অল্প তেল ভরে নিচ্ছি, মানে বাইককে অল্প খাওয়া দাওয়া হবে। শোনো বাবা, এই যে হাই করে দাও, হাই করে দাও। ইয়েস, আজকে সোনা বাবা নন্য ড্রেস পরেছে। মা যে ডিব্রুগড় চেক আপে গেছিলো, বিশাল থেকে ওকে এই ড্রেসটা এনে দিয়েছে। আমরা এসে পড়েছি, প্রায় অনেক বছর পর এই লোকেশনটাতে আসলাম। মিডিলে তো ডিগবই পার্ক বন্ধ ছিল অনেকটা বছর, তো ফাইনালি আসলাম। তো গাইস, এই যে এসে পড়লাম। পাপা হাই বলে তো, পাপাকে দেখা আমাদের হিরোকে। তো গাইস, 4:45টার দিকে আমরা বের হয়েছিলাম, এখন 4:45 বাজে। আস্তে আস্তে করে আসলাম তার জন্যই, কেন সোনা পাপা আছে। তো এখন ভিতরে ঢুকবো, তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। এসে আমাদের হিরোর ফটোশুট করা হচ্ছে বুলেটে বসে। আজকে ট্রিপটা বিশেষ করে সোনা পাপার জন্য। এখন আমরা ভিতরে এন্ট্রি করিনি, চল চল চল। আউটিংটা সোনা পাপার জন্য এক্সাইটেড হই বেশিরভাগ। তো চলো, টিকিট কাটা হয়ে গেছে, এবার ভিতরে যাই। বাইরেই আমরা কখন থেকে বসে আছি। চলো 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 চলো, রান রান রান। ওই ধরো ধরো, ফ্রক 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 কোথায়? এই যে ফ্রক দেখো, আসো এদিকে আসো, এদিকে আসো। চলো বাবা চলো, রান 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 রান। দাঁড়া দাঁড়া, পাপা করে না, তারপরে তুমি করবে। পাপা কোথায়? জল কোথায়? ওয়াটার কোথায়? কোথায়? কত জল! দেখো, দেখাবো, এই যে দেখিয়েছি। দেখো গাইস, কত বড় বড় এখানে মাছ। এই যে ওই দেখো 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 গাইস, ওই দেখো। ও বাও, পিতি মোবাইল সাবধান। এই কোনটা দিদি দেখো, এক্সপেরিয়েন্স না রে বড় রে ভাই, বহুত এদিকে দেখো, এদিকে বাবা রে, ওই যে ভি। ও বাহ, দেখো আমাদের সবার জন্য এখানে জল এনেছে। জল খাবে? দাঁড়া দাঁড়া দাঁড়া, নাও খাও খাও।
খাও খাও। পাপা এখান থেকে আসতে কিন্তু ধুম পড়ে যাবে, আসতে পাপা আস্তে আস্তে। ইতিহাস কই, জলদি আয়। টোটালি ফিদা হয়ে গেছে ও, মানে ওকে এখান থেকে নিয়ে যেতে মানে অনেক কষ্ট হবে, এতটুকু বুঝে গেছে। পাপা আস্তে আস্তে, গ্যাপ আছে। ও সবসময় ঘরে বসে থাকে, ঠিক আছে ঘরে খেলে, কিন্তু এতটুক মানে এই স্পেসটা পাওয়ার পরে, এই স্পেসটা পাওয়ার পরে ও নিজেই মানে অনেক বেশি ভালো পাচ্ছে। সত্যি এখন আর আগের মতন ওই এনার্জিটা নেই কেন, এখন আমাদের লাইফে আমাদের শেহজাদা এসে পড়েছে। ও তো দৌড়াতে দৌড়াতে ব্যস্ত, আর ওর পিছনে আমরা দৌড়াতে দৌড়াতে ব্যস্ত। তো আমরা বিয়ের আগে এখানে অনেক রেস্ট্রিকশনে আসতাম, মানে মোটমাট 2 বার মতন এসেছি না, ওরকম আসতেও পারতাম না কেন, ও তো শিলচরে থাকতো। তো জুলাই মাসে একটা চান্স বন্ধ, মানে জুলাই মাসে না হলে সরস্বতী পুজো, ওই বিয়ার আগেই মনে হয় প্রথম আসা না, তারপর বিয়ার আগে লাস্ট এসেছি, আর তো আসা হয়নি। তারপরে তো মিডিলে পার্কটা বন্ধ হয়ে গেছিল, লাস্ট 2018 মনে হয় এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো এখন পার্কটা খোলাতে এত মানুষের ভিড় কেন, সবাই ওয়েটে ছিল কখন পার্কটা খুলবে আর সব মানুষরা এসে এখানে সেই আগের মতন মোমেন্টটা কাটাবে আর কি। তো আমরা যেরকম ওয়েটে ছিলাম, তো সোনা পাপাকে আনার পর সোনা পাপা যেহেতু এনজয় করবে এটা কখনো ভাবিনি। দেখো না কন্টিনিউ দৌড়াচ্ছে, দেখো আমাদেরকে 2 জনকে মিডিলে রেখে ও গণেশের মতন চারিদিকে ঘুরছে আর কি। ওটাই ওই দেখো কাণ্ড, ওর পাপার কাণ্ড দেখো। দিন বলে একটু টাইমটা বেশি দেরি পেয়েছি, আর ভাই আর বোন ওদিকে হাঁটাহাঁটি করছে, ফটো তুলছে, আমরা একটু ফটো তুলছি, আবার ওরাও দেখছে, আমরা একটু রিল বানাচ্ছি, মানে মিলেমিশে করছি আর কি। আর ঘামে দেখো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। গরম দিনে এটাই একটা খারাপ লাগে যে মেকআপ করে শান্তি নেই। কিছু ওরকম মেকআপই করিনি, খালি কম্প্যাক্ট পাউডারটা ইউজ করলাম আর সানস্ক্রিন যেটাই মেকআপ করা হয়েছে সব ঝুরে পড়ে যাচ্ছে, মানে সানস্ক্রিন ইউজ করো আরাম পাচ্ছি না। 2 মাস পর তোমাদের আমার ব্লগটা দেখার পর কেমন রিয়াকশন একটু কমেন্টে জানিও। জানি আজকাল তো বড় ব্লগ করা বন্ধই করে দিয়েছি, না করতে একটা ইচ্ছা চলে যায় না, ওই জন্য আর কি মিনি ব্লগের দিকে ফোকাসটা চলে গেছে। এমনি এমনি একটু এসে করে বাস পাপা হয়ে গেছে, এখন আমরা জল খাবো। তো গাইস মোটামুটি যে রাত্র হবেই এখন, না না 6টার লগে লগে ওই সাইডটা বন্ধ হয়ে যায় না নাকি? না ওইদিকে যে ঝুলনা ব্রিজটা এটা 4টার মধ্যে বন্ধ। ও 4টার সাথে সাথে ওগুলো বন্ধ হয়ে যায়। আমাদের তো 4:15 হয়ে গেছে, মানে মোটামুটি 4:30 বেজে গেছে আস্তে আস্তে। তো এই সাইডটা খালি গিয়েছি, এখন ফ্রন্ট সাইডটা 7টার সময় বন্ধ হবে আর কি। কেন ওই জায়গাগুলো তো একটু রিক্স এরিয়া, তো তার জন্য মানে পুরো জঙ্গলে টঙ্গলে ভরা। তো তোমরা কিন্তু ব্লগে বনে থাকো, এখন অনেক কিছু শেয়ার করার বাকি আছে, কিছু একটা খাবো হালকা পুটলা, তারপর চলে যাবো। হেলমেট পরা যে খুব একটা চাপের লাগে, কিন্তু একদিকে তো খুব সেফটি, কিন্তু আমাকে পুরো জোকার লাগছে না, জোকার লাগছে না, ভালোই লাগছে, কিউট লাগছে। মার্কেট থেকে বের হওয়ার পর সোনা পাপা না ঘুমিয়ে গেছিলো বাইকে, তারপর সোনাকে মিডিলে নিয়ে আমরা মার্কেটাতে এসে পড়লাম। আর কোনোখানে ঢুকিনি খাওয়ার জন্য, আর কোনো ভিডিও করিনি যেহেতু সোনা পাপা ঘুমিয়ে গেছিলো। তারপর মার্কেটা এসে পড়লাম। মার্কেটা বাস স্ট্যান্ডের সামনে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, 2 মান্থ মতন হলো, রাইনো ফুড এক্সপ্রেস। খুবই সুন্দর, দেখো ভিতরের লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর আমার বোনও আসেনি, তো এক কামে 2 কাম হয়ে যাবে। আমি এসেছি আগে 2 বার, তো আজকে বোনের সাথে আমরাও আসলাম। মোটামুটি সবারই বিরিয়ানি খাওয়ার ইচ্ছা ছিল, এখানে বিরিয়ানিটা খুব টেস্ট হয়, তো সবাই রাত্রে ডিনারটা এখানেই করে নিলাম।
আন্টি ডাকো, আন্টি আবার ডাকো, জোরে ডাকো। দেখো পানমুড়ি খাওয়ার জন্য আন্টি ডাকছে, জোরে ডাকো। ফেন ফেন ফেন। তো আপনাকে ডাকছে কখন থেকে? কি খাবে, কি খাবে, কি খাবে বলো? পানমুড়ি। থ্যাংক ইউ বলো। কখন থেকে তোমাকে ডাকছে আন্টি আন্টি, মানে জিজ্ঞেস করে তারপর নেবে আর কি। আসে। হ্যাঁ টেস্টি, দেখি মুখ দেখি, আ করো। তো গাইস এই যে মাত্র ঘরে আসলাম, তো ভাই ওরা আসেনি, ওরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে মার জন্য একটা আই ড্রপ নিতে গেছে। তো আমরা এসে পড়েছি, আর আসার পর ঘরে ঢোকার সাথে সাথে সোনা পাপার কি কান্দা, মানে ও আরও ঘুরতে যাবে, এটা কোনো কথা? ওর এত ঘুরে ওর মন ভরেনি, মানে এত ঘুরার পোকা, মানে কোথাও মানে ঘুরতে গেলে ঘরে ঢুকালে এত কান্না করে, আবার বুম বুম জন্ম এরকম বলে। তো ওটাই, যাই হোক এখন ড্রেসেস চেঞ্জ করব। তো মোটামুটি 8:30টার ভিতরে আমরা ঘরে পৌঁছে গেছি, নর্মাল টাইমে, যেটা মনে হচ্ছে কি সামনেই কোথাও ঘুরতে গেছিলাম। তো ঠিক আছে, ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। অনেক দিন বাদে তোমাদের সামনে আসলাম, মিনি ব্লগে তো তোমাদের সাথে পুরো অ্যাটাচ থাকি, কিন্তু বড় ব্লগে করা হচ্ছে না, এই জন্য শেয়ারও করতে পারছি না। তো এভাবে পাশে থেকো আমার। তো ফিরে যাচ্ছি আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। তো দেখো গাইস, দেখো 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 কি হয়েছে, বুম বুম আরো যাবে, দেখেছো? কি ভগবান, আবার হান্ডা দিয়ে দাও। এত আপগ্রেড। গুড নাইট, টাটা। শেষ শেষ শেষ। চলো টাটা। দেখেছো?